सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम। दुनिया ये अजब चीज़, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुज़र हो ख़रीदार नहीं हो, बाजार से गुज़र हो ख़रीदार नहीं हो। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला। मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की ना मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, এই जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের থেকে ৪৫০০ মাইল দূরে তৎকালীন বাক্কা বর্তমানে মক্কা নগরীর মধ্যে ২০ এপ্রিল ৫৭০ খ্রিস্টাব্দে হযরতে আদম আলাইহিস সালামেরও জন্মের ৯১৩০০ বছর পর হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ঘটনা ১৩৫ বছর পর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ৩৫০০ বছর পর হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের ২৫-২৩০০ বছর পর হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের ৫৭০ বছর পর আসহাবে কাহফের ঘটনার ৭০ বছর পর আসহাবে ফিলের ঘটনার ৫০ অথবা ৫৫ দিন পর ২০ এপ্রিল ৫৭০ মতান্তরে ৫৭১ খ্রিস্টাব্দ সোমবার দিন ভোরবেলা সুবহে সাদেকের সময় পুরা আকাশ বাতাসকে আলোকিত করে পুরা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যেই সত্তাকে যেই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন সেই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ২৪ বছর যখন আব্দুল্লাহর হয়ে গেল, আব্দুল মুত্তালিব কন্যা খোঁজা শুরু করে দিলেন, পাত্রে খোঁজা শুরু করে দিলেন। শেষ পর্যন্ত আমিনা বিনতে ওয়াহাবের কন্যা আমিনার সাথে হযরতে আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিলেন। যেদিন বিবাহ হয়ে গেল, বিবাহের পরে আব্দুল্লাহ মক্কা নগরীতে হাঁটে, অলিতে গলিতে হাঁটে, রাস্তাঘাটে হাঁটে। এবার মক্কার কোন নারীরা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় না। হযরতে আব্দুল্লাহ আশ্চর্যান্বিত হলেন, নারীদেরকে জিজ্ঞাসা করলেন, ও নারীরা, আমাকে দেখলে ২ দিন আগেই তো তোমরা বিবাহের প্রস্তাব দিয়েছিলা, এখন তো আমাকে দেখলে আর বিবাহের প্রস্তাব দাও না, কারণটা একটু জানতে চাই। মক্কার নারীরা বলে, আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে কেমন জানি একটা সুদর্শন সুন্দর একটা আকর্ষণ দেখা যায়, নূর দেখা যায়। সাধারণ মানুষের তুলনায় তোমার কপালের মধ্যে আলাদা একটা নূর চমকায়, নূর ভাসে। বোঝা গেল তোমার কপালের মধ্যে আলাদা একটা নূর আছে, তুমি সাধারণ কোনো পুরুষ নও, সাধারণ কোনো মানুষ নও। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে হয়তোবা বড় মহান একটা দৌলত তোমাকে দান করবেন। এই জন্য সব কিছুকে বিসর্জন দিতে রাজি, তোমার জন্য সব কিছুকে বিসর্জন দিতে রাজি ছিলাম। কিন্তু তুমি বিবাহ করার পরে কেমন যেন তোমার চেহারা থেকে, তোমার কপাল থেকে ওই নূরটা চলে গেছে। বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন আব্দুল্লাহর ঔরস থেকে মা আমিনার ঘরে চলে গেছেন। এই জন্য আব্দুল্লাহর কপালের মধ্যে আর নূর চমকায় না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগ পর্যন্ত যত মানুষ এসেছে
পুরা দুনিয়ার মধ্যে আমি ঘুরে ঘুরে দেখেছি পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত সুন্দর সুন্দর মানুষ, সমস্ত সুন্দর সুন্দর নবী রাসূলদেরকে আমি জিবরাইল আমি সরাসরি চোখের মাধ্যমে দেখেছি। আমি সাক্ষ্য দিচ্ছি পুরা দুনিয়ার মধ্যে মুহাম্মদের তুলনায় সুন্দর কোনো সন্তান থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো জিব্রাইল, দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমার হাবিব পর্যন্ত যত মানুষ আমি দুনিয়ায় পাঠিয়েছি, যত মানুষ সৃষ্টি করেছি, মুহাম্মদের মতো সুন্দর সন্তান, মুহাম্মদের মতো উত্তম মানুষ তো আমি দুনিয়ায় সৃষ্টি করি নাই। তোমরা দেখবা কিভাবে? বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपने शुआओं को ये पैगाम, दुनिया ये अजब चीज़ कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। मैं दूर हूँ मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो, दीदार दिखाते नहीं आवाज़ सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कैस की मानंद नहीं आशिक लैला, मैं कैस की ना मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ई जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, এই जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে দুনিয়ায় অনেক নিয়ামত দান করেছেন, এর মধ্যে দুইটা নিয়ামত সবচাইতে বড়। আমরা সাধারণত যদি আমাদের বিভিন্ন পরিচয় থাকে, তো যেই পরিচয়টা র্যাঙ্কের দিক থেকে, মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে একটু বড়, সেই পরিচয়টা দেই। অথবা ভিন্নভাবে যদি বলি যে আমাদের বাসস্থান যদি দুইটা হয়, যে আমি শহরেও থাকি গ্রামেও থাকি, গ্রামে একটা বাড়ি আছে শহরে আছে, তা আমি আমার পরিচয়টা আগে শহরের দিক থেকে দিই, আমি ঢাকাতে অমুক জায়গায় থাকি।
মাঝে মাঝে গ্রামে যাই, তাহলে সব বড় মর্যাদা বড় সম্মান যেটা সেটা আগে বলি, মানুষের কাছে পরিচয় দেই। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো নেয়ামত দ্বারা ভরপুর করেছেন, কিন্তু বিশেষ দুইটা নেয়ামত এত বড় যে এই দুইটা নেয়ামত না থাকলে আমাদের অস্তিত্বই থাকতো না। এই দুইটা বড় নেয়ামত কি? এক নম্বর নেয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের নেয়ামত দান করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান। এক নম্বর নেয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন, বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন ঈমানের উপর থাকার জন্য, ঈমান ইসলামের মতো দৌলত দান করেছেন, হেদায়েত দান করেছেন। এটা হলো সবচেয়ে বড় নেয়ামত। দুই নম্বর নেয়ামত কি? দুই নম্বর নেয়ামত হলো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিব, আমাদের নবী, সর্বশেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ রব্বুল আলামিন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন। কিসের মাধ্যমে দয়া করেছেন, অনুগ্রহ করেছেন? ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, আল্লাহ রব্বুল আলামিন মানুষের জন্য তাদের নিজেদের থেকে রসূল প্রেরণ করেছেন। ওই রসূলের দায়িত্ব কি? রসূলের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদের কাছে আল্লাহ তাআলার বিধানগুলো পাঠ করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে আহকামাত দান করেছেন, আমাদের পর্যন্ত ওই আহকাম, ওই বিধি বিধানগুলো পৌঁছার মাধ্যম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং সবচাইতে বড় নিয়ামত হলো ঈমানের মতো দৌলত। দুই নম্বর নিয়ামত হলো রাসূলুল্লাহর মতো দৌলত। রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরা উম্মতের জন্য নয়, পুরা জগতের জন্য, পুরা বিশ্ববাসীর জন্য নয়, শুধু আসমান জমিন কুল কায়নাত সব কিছুর জন্য আল্লাহ রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে রইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ওগো আয়েশা, তুমি আমার স্ত্রী, তোমাকে আমি অনেক মহব্বত করি, ভালোবাসি। আজকের দিনে তোমাকে একটা সুযোগ দিলাম, তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে দেওয়ার জন্য চেষ্টা করব। দুনিয়াতে আমাদের মতো স্বামীরা স্ত্রীদেরকে যদি এই অফার দেই, বলবে আমার নামে জায়গাটা লিখে দেন, শহরের মধ্যে যেই জায়গাটা আছে সেই জায়গাটা আমার নামে লিখে দেন, বাড়ি 5 তলা হলে অর্ধেক আমার নামে লিখে দেন, 7 তলা 7 ভরি গয়না আমার নামে কিনে দেন। এই ধরনের উদ্ভট যত সব আয়োজন, উদ্ভট যত সব চাওয়া থাকতো আমাদের স্ত্রীদের, নারীদের,
আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় অফার দিলেন। এত বড় অফার পেয়ে আম্মা জান আয়েশা কি আবেদন করলেন জানেননি? আম্মা জান বলেন, ওগো রাসূল, আপনি আমার জন্য শুধুমাত্র এই দোয়াটা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে করে আমার আগের পরের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অফার দেওয়ার পরে, এই অফারের পরে এই আবেদন শুনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আয় আল্লাহ আপনি আয়েশাকে আপনি মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হয়ে গেলেন, খুব খুশি যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেছেন আমার জন্য, তাহলে এই দোয়া বিফলে যাওয়ার সুযোগ নাই। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্ময়ের স্বরে তাকে বললেন, আয়েশা, এই দোয়া তোমার জন্য একবার করেছি, তুমি খুশি হয়ে গেছো, তুমি আমার উপরে পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে গেছো। জানো নি আয়েশা, আমি আমার উম্মতের জন্য প্রত্যেক নামাজের পরেই এই দোয়াটা সব সময় করে থাকি। কত বড় রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কত বড় রহমত দান করেছেন, কত বড় অনুগ্রহ করেছেন। শেষ নবীজির উম্মত হিসাবে আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন। আমাদের নবী হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্ধারণ করেছেন। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুরু থেকে আমাদের ইতিহাস জানা দরকার, নবীজির সিরাত সম্পর্কে, জীবনী সম্পর্কে জানা দরকার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোত্থেকে উঠে এসেছেন, কেমন মানুষ ছিলেন, কেমন বংশের মানুষ ছিলেন, বাবা মা কেমন ছিল, দাদা দাদি কেমন ছিল। কারণ যার সম্পর্কে যত বেশি জানা হবে, যার সম্পর্কে যত বেশি জ্ঞান থাকবে, তার সম্পর্কে মহাব্বত ততটা বৃদ্ধি পাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে সবচাইতে ভালো মানুষ, সবচাইতে ভালো বংশ, সবচাইতে ভালো গোত্র, উত্তম গোত্রের মধ্যে, কুরাইশ গোত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, আনা মিন নিকাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি অবৈধভাবে দুনিয়াতে আসি নাই। এই কথা বলার কারণ কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝায়া দিলেন, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যেই সিঁড়িটা আছে, আমার বংশের যেই সিঁড়ি আছে, এই সিঁড়ির মধ্যে যদি কাফের বেঈমানও থাকুক না কেন, কাফের বেঈমান হলেও আমার এই বংশের সিঁড়ির মধ্যে কেউ অনৈতিক কর্মকাণ্ডে চারিত্রিক দিক থেকে কোনো ধরনের লঙ্ঘন দেখা যায় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা খালাকাল খালকা ফাজআলানি ফি গায়রিহিম ফিরকা। আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি দুনিয়ায় প্রেরণ করেছেন, যত মানুষকে দুনিয়ায় বানিয়েছেন, সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাকে সবার চাইতে উত্তম মানুষের কাছে প্রেরণ করেছেন। উত্তম মানুষের মাধ্যমে আমাকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব, মায়ের নাম ছিল আমেনা। এবার আসি দাদার পরিচয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম, প্রসিদ্ধ নাম হলো আব্দুল মুত্তালিব।
কিন্তু ওনার আসল নাম হলো শাইবা। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের নানার বাড়ি ছিল মদিনায়। আব্দুল মুত্তালিবের বাবা এবং মা মদিনায় বসবাস করতেছিল নানার বাড়িতে। আব্দুল মুত্তালিবের বাবা আব্দুল মুত্তালিবকে রেখে, তার মাকে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার বাবা ব্যবসার জন্য সিরিয়ার দিকে রওনা করলেন। সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে গিয়েছেন। সেখানে আব্দুল মুত্তালিবের বাবা ইন্তেকাল করে। এবার আব্দুল মুত্তালিব পিতৃহীন মায়ের কাছে মদিনার মধ্যে নানার বাড়িতে লালিত পালিত হচ্ছিলেন। কিছুদিন পর আব্দুল মুত্তালিবের চাচা মুত্তালিব, তার নাম এই মুত্তালিব, গেল নিজের ভাতিজাকে মক্কায় নিয়ে আসবে, নিজেদের কাছে নিয়ে আসবে। কুরাইশ বংশের সন্তান, কুরাইশ বংশের মধ্যে লালিত পালিত হবে, মক্কার সন্তান মক্কায় লালিত হবে। এই জন্য মুত্তালিব মক্কা থেকে মদিনায় গেলেন। ভাবিকে বুঝাইয়া সুজাইয়া এই ভাতিজাকে মক্কায় নিয়ে আসার জন্য রাজি হলেন। আব্দুল মুত্তালিবকে মা দিতে চায় নাই। চাচা বুঝাইয়া সুজাইয়া আব্দুল মুত্তালিবকে নিয়ে রওনা করলেন মক্কার দিকে। মক্কার দিকে রওনা করলেন, ওটের মধ্যে বসলেন, পিছনে আব্দুল মুত্তালিবকে বসালেন। আব্দুল মুত্তালিব অর্থাৎ নবীজির দাদা শাইবাকে পিছনে বসালেন। পিতৃহীন অবস্থায়, গরিবালয়ের মধ্যে, গরিব অবস্থায়, উস্কো খুস্কো অবস্থায়, শরীরের দিকে তাকানো যায় না, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা, কাপড় চোপড়গুলো বেশি ভালো না। কিন্তু ওই যে মুত্তালিব, আব্দুল মুত্তালিবের ভাই চাচাকে, মুত্তালিবকে কিন্তু সবাই চেনে। মক্কার মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ সবাই চিনে। মদিনা থেকে যখন ওটের মাধ্যমে মক্কার দিকে রওনা করলো, সবাই জিজ্ঞাসা করে, ভাই তোমার পিছনে এই ছেলেটাকে? যদি বলে আমার ভাতিজা, তাহলে বলবে তোমাদের এই অবস্থা, তাহলে ভাতিজার অবস্থা এমন কেন? এবার মুত্তালিব বলে, এটা আমার গোলাম। যেহেতু গোলাম বলেছে, এই জন্য শাইবার নাম হয়ে গেছে, নবীজির দাদার নাম হয়ে গেছে আব্দুল মুত্তালিব, মানে মুত্তালিব চাচার গোলাম, মুত্তালিবের গোলাম। এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা শাইবার নাম হয়ে গেল আব্দুল মুত্তালিব, প্রসিদ্ধ হয়ে গেল আব্দুল মুত্তালিব, মূলত নাম হলো শাইবা। মক্কায় নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিবের পরিপূর্ণ অবয়বকে পরিবর্তন করে দিলেন, কাপড় চোপড় পরিবর্তন করে দিলেন, সুন্দরভাবে জীবনযাপন শুরু করে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা এই হযরতে আব্দুল মুত্তালিব পরবর্তীতে মক্কা বাইতুল্লাহর মুতাওয়াল্লি হয়ে গেলেন, সমস্ত মক্কাবাসীদের, কুরাইশদের নেতা হয়ে গেলেন। সংক্ষিপ্ত আকারে নবীজির দাদার পরিচয় গেল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা কেমন ছিলেন? মক্কার মধ্যে যতজন পুরুষ ছিল, সবচাইতে সুদর্শন পুরুষ ছিল হযরতে আব্দুল্লাহ। আব্দুল মুত্তালিবের ওরসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 10টা সন্তান দান করেছেন। এই আব্দুল মুত্তালিব নিয়ত করেছিল, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10টা সন্তান দান করেন, 10টা ছেলে সন্তান দান করেন, তাহলে আমি একটাকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দেব। আব্দুল মুত্তালিব চিন্তা করল, এবার আব্দুল্লাহর নাম আসলো, আব্দুল্লাহকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে হবে। কিন্তু আব্দুল মুত্তালিবের 10টা সন্তানের মধ্যে আব্দুল মুত্তালিব সবচাইতে মায়াবী, সবচাইতে ভদ্র, সবচাইতে সুদর্শন। সবাই বলতেছে, এই আব্দুল মুত্তালিব, তুমি আব্দুল্লাহকে কিভাবে কোরবানি দিবা? আব্দুল্লাহর মতো সন্তানকে তো কোরবানি দেওয়া যাবে না। তাহলে কি করব? আব্দুল্লাহর পরিবর্তে তুমি আল্লাহর রাস্তায় ওট কোরবানি করো। আব্দুল মুত্তালিব এবার আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য আব্দুল মুত্তালিব 10টা আব্দুল্লাহর বিপরীতে 10টা উট কোরবানি করলেন। রাত্রিবেলায় স্বপ্ন দেখলেন, তুমি তোমার প্রিয় বস্তুকেই কোরবানি করো, তোমার কোরবানি কবুল হয় নাই। সংক্ষিপ্ত আকারে বলতেছি, এরকম 10টা করতে করতে 100টা উট শুধুমাত্র আব্দুল্লাহর বিপরীতে কোরবানি করলেন।
আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আব্দুল্লাহর বিপরীতে 100টা ওট আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন আব্দুল মুত্তালিব। এই হলো আব্দুল্লাহ। এবার আব্দুল্লাহর পরিচয় আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহকে কতটা সুদর্শন পুরুষত্ব দান করেছেন, কতটা সুন্দর মানুষ ছিলেন। মক্কা নগরীর মধ্যে অলি গলিতে যখন আব্দুল্লাহ হাঁটে, মক্কার সমস্ত নারীরা আব্দুল্লাহর দিকে তাকায়া থাকে। সকলে নির্লজ্জের মতো হায়া লজ্জা শরমের মাথা খেয়ে আব্দুল্লাহর কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায়। ও আব্দুল্লাহ, তুমি আমাকে বিবাহ করো, তুমি যা চাও তাই দিব, ধন সম্পদ তুমি যা চাও সব কিছু তোমাকে দেওয়ার জন্য রাজি আছি, তবু তুমি আমাকে বিবাহ করো। এরকম বিভিন্ন নারীরা হযরতে আব্দুল্লাহকে বিবাহের জন্য প্রস্তাব দিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা আব্দুল্লাহকে ওয়ারাকা ইবনে নাওফালের বোন রুকাইয়া, এই রুকাইয়া আব্দুল্লাহকে প্রস্তাব দিল, ওগো আব্দুল্লাহ, আমাকে যদি তুমি বিবাহ করো, আমি তোমাকে নগদ 100টা ওট দিতে রাজি আছি। শুধুমাত্র আমাকে বিবাহ করবা, আমি তোমাকে 100 ওট দান করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে তো দুশ্চরিত্র বানান নাই। আব্দুল্লাহ তো বাবা মাকে ছেড়ে বিবাহ করবেন না, বাবা মার অনুমতি ছাড়া বিবাহ করবেন না, বাবা মার অপছন্দে বিবাহ করবেন না। 24 বছর যখন আব্দুল্লাহর হয়ে গেল, আব্দুল মুত্তালিব কন্যা খোঁজা শুরু করে দিলেন, পাত্রে খোঁজা শুরু করে দিলেন। শেষ পর্যন্ত আমিনাতু বিনতে ওয়াহাবের কন্যা আমিনার সাথে হযরতে আব্দুল্লাহর বিবাহ দিয়ে দিলেন। যেদিন বিবাহ হয়ে গেল, বিবাহের পরে আব্দুল্লাহ মক্কা নগরীতে হাঁটে, অলিতে গলিতে হাঁটে, রাস্তাঘাটে হাঁটে। এবার মক্কার কোনো নারীরা আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেয় না। হযরতে আব্দুল্লাহ আশ্চর্যান্বিত হলেন, নারীদেরকে জিজ্ঞাসা করলেন, ও নারীরা, আমাকে দেখলে 2 দিন আগেই তো তোমরা বিবাহের প্রস্তাব দিয়েছিলা, এখন তো আমাকে দেখলে আর বিবাহের প্রস্তাব দাও না, কারণটা একটু জানতে চাই। মক্কার নারীরা বলে, আব্দুল্লাহ, তোমার কপালের মধ্যে কেমন জানি একটা সুদর্শন সুন্দর একটা আকর্ষণ দেখা যায়, নূর দেখা যায়। সাধারণ মানুষের তুলনায় তোমার কপালের মধ্যে আলাদা একটা নূর চমকায়, নূর ভাসে। বোঝা গেল তোমার কপালের মধ্যে আলাদা একটা নূর আছে, তুমি সাধারণ কোনো পুরুষ নাও, সাধারণ কোনো মানুষ নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হয়তোবা বড় মহান একটা দৌলত তোমাকে দান করবেন। এই জন্য সব কিছুকে বিসর্জন দিতে রাজি, তোমার জন্য সব কিছুকে বিসর্জন দিতে রাজি ছিলাম। কিন্তু তুমি বিবাহ করার পরে কেমন যেন তোমার চেহারা থেকে, তোমার কপাল থেকে ওই নূরটা চলে গেছে। বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর ঔরস থেকে মা আমিনার ঘরে চলে গেছেন। এই জন্য আব্দুল্লাহর কপালের মধ্যে আর নূর চমকায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আব্দুল্লাহকে বেশি দিন দুনিয়ায় রাখলেন না। হযরতে আব্দুল্লাহ মক্কা থেকে মদিনায় গেলেন। কেউ বলে আব্দুল মুত্তালিব খেজুর আনার জন্য পাঠিয়েছেন, কেউ বলে ব্যবসার জন্য গিয়েছেন। যেই কারণে যাক না কেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 মাস, মাত্র 6 মাস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটের মধ্যে মাত্র 6 মাস, গর্ভের মধ্যে 6 মাস। এই অবস্থায় আব্দুল্লাহ মদিনায় গেলেন। মদিনায় সেখানেই অসুস্থ হয়ে গেছে, সেখানে ইন্তেকাল করলেন। মদিনাতেই আব্দুল্লাহকে দাফন করে দেওয়া হলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় এতিম হয়ে গেলেন। এতিম সন্তান হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে বড় হইতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাবেন, দুনিয়ায় আনবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বিভিন্নভাবে সাজানো শুরু করলেন। আমাদের ঘরে যদি বিভিন্ন জায়গা থেকে বড় বড় কোনো মেহমান আসে, আমরা আমাদের ঘরটাকে পরিপাটি করে সাজাই। যেমন বিবাহ শাদী উপলক্ষে 1 মাস আগ থেকে পুরা এলাকা বিভিন্নভাবে আমরা অপচয় করতে থাকি, লাইটিংয়ের মাধ্যমে বিভিন্নভাবে সাজাই। মেহমানদেরকে অভিনন্দন জানানোর জন্য এলাকাটাকে সাজায়, ঘরটাকে সাজায়, বিছানাটাকে সাজায়, বাড়িটাকে সাজায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুল কায়নাতের জন্য রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় আনবেন। এত বড় মানুষ দুনিয়ায় আসবেন, এই বড় মানুষটার জন্য কি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে সাজাবেন না? আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটাকে সাজানো শুরু করলেন। বিভিন্ন বড় বড় আশ্চর্যের বিষয় মানুষ দেখতে শুরু করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার ঘরে, মা আমেনার পেটের মধ্যে ঔরসজাত অবস্থায় যখন মায়ের পেটের মধ্যে আছেন, তখন থেকে এই মা আমেনা বিভিন্ন ধরনের আশ্চর্যের বিষয়গুলো দেখা শুরু করলেন। ইতিহাসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আমেনার ঘরে ছিলেন, মা আমেনার পেটে থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বলেন, সন্তান পেটে আসার পর থেকে আমি রাতের মধ্যে আমার যখনই মাগরিবের পর হয়ে যায়, অন্ধকার হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষের ঘরগুলো অন্ধকার হয়ে যায়, কিন্তু আমার পেটের মধ্যে মুহাম্মদ আসার পর থেকে আমি দেখি রাত্রিবেলায় আমার ঘরটা সব সময় আলোকিত থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এখনো আসেন নাই। মায়ের পেটে থাকা অবস্থায় আমেনা বলেন, আমার ঘরটা সব সময় রাত্রিবেলা উজ্জ্বল থাকে, সব সময় রাত্রিবেলায় আলোকিত থাকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমেনা বলেন, যখন সন্তানরা জন্মগ্রহণ করে, সন্তান যখন পেটের মধ্যে থাকে, তখন সাধারণত অন্যান্য নারীদের অবস্থা কেমন হয়? ভালো মন্দ খেতে পারে না, অথবা সামান্য কিছু খেলেই বমির মাধ্যমে সব কিছু বের হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেটের মধ্যে ছিলেন, মায়ের গর্ভের মধ্যে ছিলেন, মা আমেনা বলেন, আমার সন্তান পেটের মধ্যে ছিল, শুরুতে আমার যে অবস্থা ছিল, শেষ দিন পর্যন্ত আমার একই অবস্থা ছিল। কোনো ধরনের বমি ভাব, কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের অসুস্থতা আমি অনুভব করি নাই। মা আমেনা বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটের মধ্যে থাকা অবস্থায় আরো কি বরকত দেখতে পেলেন। মক্কার নারীরা কূপ থেকে পানি আনার জন্য যেত, বালতি দিয়া রশি দিয়া নিচ থেকে পানি উঠানোর প্রয়োজন হতো। হযরতে আমেনা বলেন, আমি যখনই কূপের ধারে কাছে যাইতাম, দেখতাম পানিগুলো নিচ থেকে নিজে নিজে উপরে চলে আসতো। আমাকে বালতি আর রশি দিয়া নিচ থেকে ওঠানোর প্রয়োজন হতো না, বরং নিজ থেকেই পানি উপরে উঠে আসতো। এই জন্য অন্যান্য নারীরা বলে, ও আমেনা, আসো আসো, আমরাও পানির জন্য যাব, তুমিও আমাদের সাথে পানির জন্য আসো, কারণ তুমি থাকলে পানির জন্য বালতি ফেলার প্রয়োজন হয় না। দরকার হয় তোমার বালতিগুলা, তোমার পানিগুলা আমরা বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব, তারপরেও তুমি আমাদের সাথে চলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার ঘরে, মা আমেনার উদরে থাকা অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা কি দেখেন? নবীজির মা বলেন, আমি যখন বড় শক্ত পাথরের মধ্যে পা ফেলাই, ওই পাথরটা আমার জন্য মোমের মতো গলে যায়। আমি যখন বালু চরের দিয়ে হাঁটি, আমি যখন মরুভূমির মধ্যে হাঁটি, উত্তপ্ত মরুভূমি, উত্তপ্ত বালু, গরম বালুর উপর দিয়ে আমি যখন চলি, মনে হয় যেন ওই বালুগুলা আমার জন্য একদম ঠান্ডা হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে থাকা অবস্থায় মা আর কি দেখলেন? হযরতে আমেনা বলেন, যদি রৌদ্রের মধ্যে, দিনের বেলায় রৌদ্রের মধ্যে আমি বিভিন্ন জায়গায় যদি হাঁটতে যাই, রাস্তার মধ্যে তো যখন ছায়া, বিভিন্ন জায়গায় গাছপালা ছায়া দেয়, আমি যখন মুহাম্মদকে পেটে নিয়ে হাঁটি, ওই যে আসমান থেকে বৃষ্টির খণ্ড এসে আমাকে ছায়া দিতে থাকে। আসমান থেকে বৃষ্টি, মেঘমালা, সব সময় আমি যেদিকে যাই মেঘ সেদিকে হাঁটে, আমাকে ছায়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা বলেন, মুহাম্মদ আমার পেটে থাকা অবস্থায় মাঝে মাঝে ফেরাউনের বিবি হযরতে আসিয়া, হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মারইয়াম আলাইহাস সালাম, হযরতে হাজরা আলাইহাস সালাম, এই সমস্ত রমণীরা আমাকে, এমনকি জান্নাতি হুর গালমানরা মাঝে মাঝে আমাকে সালাম দিত।
আমি যেদিকে হাঁটতাম সেদিকে গাছপালা সব কিছু আমাকে সালাম দিত। বুঝতে শুরু করেছি আমার পেটের সন্তান সাধারণ কোনো সন্তান নয়, আমার পেটের সন্তান অচিরেই আমার ভূমিষ্ঠ আমার যে সন্তানটা দুনিয়ায় আগমন করতেছে, মনে হয় অবশ্যই আমার এই সন্তানটা অনেক দামি একটা সন্তান। হযরতে আমেনা বলেন, আমার সন্তান পেটে থাকা অবস্থায়, মুহাম্মদ পেটে থাকা অবস্থায় আমাকে স্বপ্নের মধ্যে বলে দেওয়া হয়েছে, তোমার পেটের সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে এই সন্তান নাম রাখবা, দুনিয়ায় তার নাম থাকবে মোহাম্মদ, আখিরাতে তার নাম হবে আহমদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে থাকা অবস্থায় এই ধরনের বরকতগুলো দেখা শুরু হয়ে গেল। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময়ের, প্রসবের সময়ের কি সব আশ্চর্যের বিষয়গুলো দেখা গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে আবু তালেব বলে, ভাতিজা তোমাকে তো আমি খুব ভালোভাবে চিনি, তোমাকে আমি খুব ভালোভাবে বুঝি, তুমি যে সত্য নবী এটা আমি মানি, কিন্তু আমি সম্মানের ভয়ে, ইজ্জতের ভয়ে, রাজত্বের ভয়ে আমি তোমাকে রসুল হিসেবে মানতে চাই না। কিন্তু তুমি যে একজন সত্য নবী, তুমি যে একজন সত্য রসুল, এটাকে আমি 100% বিশ্বাস করি, মানি। তবে তোমাকে যে রসুল হিসেবে আমি চিনি, ভালোভাবে চিনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা আপনি আমাকে তো চিনবেন, স্বাভাবিকভাবে চিনার কথা, চিনবেনই তো, আপনাদেরই তো ভাতিজা। কয়, না না, তোমার কিছু বিশেষ গুণ আছে, এই বিশেষ গুণের কারণে আমি তোমাকে চিনি। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা বলেন তাহলে আপনি আমাকে কি কি গুণের মাধ্যমে চেনেন? এবার হযরতে আবু তালেব বলেন, ভাতিজা তোমার মা আমাকে বলেছে তোমার যখন জন্মের সময় হয়েছে, তোমার জন্মের সময়ে যখন 10 মাস পরিপূর্ণ হয়ে গেছে, এই 10 মাস পরিপূর্ণ হওয়ার পর থেকেই হযরতে হাওয়া আলাইহিস সালাম, হযরতে মারিয়াম আলাইহিস সালাম, জান্নাতি রমণীরা সুসংবাদ এবং ওয়েলকাম জানানোর জন্য ঘুমের মধ্যে চলে আসতো। তোমার মাকে মাঝে মাঝে এই সমস্ত পবিত্র নারীরা তোমার মাকে অভিনন্দন জানাতো, তোমার সন্তান যে সন্তান আসতেছে দুনিয়ার জন্য রহমত। ভাতিজা হযরতে আবু তালেব বলেন, ভাতিজা আরো অনেক কিছু জানি, তোমার মা বলেছে তুমি যখন ভূমিষ্ঠ হইবা, ভূমিষ্ঠ হওয়ার সময় সন্তানরা আগে মাথা বের হয়, দুনিয়ায় মাথা আসে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় আগে সন্তানের মাথাটা বের হয়। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা আগে তোমার হাত বের হয়েছিল। তোমার হাত কেমন ভাবে হয়েছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালেব বলেন, অন্যান্য সন্তানদের মতো তুমি সাধারণভাবে ভূমিষ্ঠ হও নাই, অন্যান্য সন্তানদের মতো তুমি সন্তান ছিল না, তুমি অন্যান্য নবজাতকের মতো না। তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা, প্রসবের সময়, ভূমিষ্ঠ হওয়ার সময় তুমি 2 হাতটাকে জমিনের দিকে, অর্থাৎ তুমি সেজদারত অবস্থায় মায়ের পেট থেকে দুনিয়ায় এসেছো। মায়ের পেট থেকে যখন তুমি দুনিয়ার মধ্যে এসেছো, আসা মাত্রই তুমি এক মুষ্টি মাটি নিয়া এগুলোকে আসমানের দিকে তুলে ধরেছ, কি যেন বলেছ। হযরতে আবু তালেব বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় নারীদের যেই পরিমাণ কষ্ট হয়, তোমার মা বলেছে তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা প্রসবের সময় তোমার মায়ের বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই। তোমার মা সাধারণত একটু মাত্র হেলান দেওয়া অবস্থায় ছিল, সামান্য ঝিমুনি এসেছিল, এর মধ্যেই তুমি দুনিয়ায় চলে এসেছ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের পরেই সেজদার মধ্যে পড়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদায় লুটিয়ে পড়লেন। আবু তালেব বলে, ভাতিজা শোনো, তোমার জন্য আরো অনেক কিছু দেখেছি, আরো অনেক বরকতময় বিষয় দেখেছি। কি দেখেছি জানো নি রে ভাতিজা? বলো। মুহাম্মদ শোনো, তোমার মা বলেছে অন্যান্য সন্তান ভূমিষ্ঠ হলে যেই ঘরের মধ্যে, যেই রুমের মধ্যে সন্তানটা ভূমিষ্ঠ হয়, ওই ঘরটা একেবারে গন্ধ হয়ে যায়, আউসঘর আমরা বলি। ওই সন্তান ভূমিষ্ঠ হলে ওইটাকে আতর স্প্রে বিভিন্ন ধূপ জ্বালায়াও গন্ধ দূর করা যায় না। সন্তান ভূমিষ্ঠ হলে অনেক দুর্গন্ধযুক্ত হয়ে যায় ওই ঘরটা, ওই রুমটা। ভাতিজা তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা, তোমার মা বলেছিল ওই ঘরটা একেবারে মিশকে আম্বরের সুঘ্রাণে ভরে গিয়েছিল।
তোমার মা বলেছিল তুমি যখন ভূমিষ্ঠ হয়েছিলা, অন্যান্য সন্তানরা যখন ভূমিষ্ঠ হয়, সন্তান মায়ের পেট থেকে নাভির সাথে সংযোগ নিয়ে আসে, দুনিয়ায় আসলে তার নার কাটতে হয়, নাভিরা কাটা হয়। তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে মায়ের পেট থেকে তোমার নাভিটাকে একদম ক্লিন করে পরিষ্কার করে কেটে ছেটে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। অন্যান্য সন্তানেরা দুনিয়ার মধ্যে যখন আগমন করে, অন্যান্য সন্তানদের অবস্থা এমন হয়, সন্তান খতনাবিহীন আসে, এরপরে সে বড় হলে তাকে খতনা করতে হয়। ভাতিজা মুহাম্মদ শোনো, তুমি যখন দুনিয়ায় এসেছিলা, তোমার জন্মের সময়, তুমি ভূমিষ্ঠ হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে তোমাকে খতনারত অবস্থায় দুনিয়ায় পাঠাইয়াছেন। অন্যান্য সন্তান ভূমিষ্ঠ হলে অন্যান্য সন্তানের গায়ে রক্ত লেগে থাকে, ময়লা লেগে থাকে, নাপাক পানি লেগে থাকে। ও মুহাম্মদ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ায় পাঠিয়েছেন। দুনিয়া যখন তুমি এসেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মায়ের পেট থেকে একবারে ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কোনো রকমের ময়লা আর কোনো রকমের রক্ত ছাড়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরতে আমিনা বলেন, আমি যখন মুহাম্মদকে ভূমিষ্ঠ করলাম, আবু তালেব বলেন, তোমার মা যখন তোমাকে ভূমিষ্ঠ করলো, তোমার মা এই মন্তব্যটা করলো, মক্কা নগরীর মধ্যে কত নবজাতক সন্তানকে দেখলাম, কত সুন্দর সুন্দর সন্তানকে দেখলাম, মুহাম্মদের মতো সন্তান আমি আজ পর্যন্ত দেখি নাই। হযরতে আব্দুল মুত্তালিব, নবীজির দাদা হযরতে আব্দুল মুত্তালিব বলে, তুমি তো মহিলা মানুষ, তুমি তো স্ত্রী মানুষ, ঘরের মধ্যেই থাকো, আমি তো বাইতুল্লাহর মুতাওয়াল্লি, পুরা বিশ্বের মধ্য থেকে বিভিন্ন সুন্দর সুন্দর সন্তানেরা বাইতুল্লাহ আসে, আমার কাছে ঝাড়ফুঁকের জন্য নিয়ে আসে, কত সুন্দর সুন্দর সন্তান দেখলাম। পুরা দুনিয়ার সমস্ত সুন্দর সুন্দর সন্তানদেরকে দেখে আমি সাক্ষ্য দিচ্ছি, আমার নাতি মুহাম্মদের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে কোনো সুন্দর সন্তান পাঠান নাই, এত সুন্দর সন্তান আমি আর দুনিয়াতে দেখি নাই। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়ে বলেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগ পর্যন্ত যত মানুষ এসেছে, পুরা দুনিয়ার মধ্যে আমি ঘুরে ঘুরে দেখেছি, পুরা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো মানুষ প্রেরণ করেছেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত সুন্দর সুন্দর মানুষ, সমস্ত সুন্দর সুন্দর নবী রাসূলদেরকে আমি জিবরাইল, আমি সরাসরি চোখের মাধ্যমে দেখেছি। আমি সাক্ষ্য দিচ্ছি, পুরা দুনিয়ার মধ্যে মুহাম্মদের তুলনায় সুন্দর কোনো সন্তান থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ওগো জিবরাইল, দুনিয়ার মধ্যে আদম থেকে নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আমার হাবিব পর্যন্ত যত মানুষ আমি দুনিয়ায় পাঠিয়েছি, যত মানুষ সৃষ্টি করেছি, মুহাম্মদের মতো সুন্দর সন্তান, মুহাম্মদের মতো উত্তম মানুষ তো আমি দুনিয়ায় সৃষ্টি করি নাই, তোমরা দেখবা কিভাবে? তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমনের আগ থেকেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে কত সুন্দরভাবে সাজায়া দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জন্মগ্রহণ করলেন কবে, নবীজি কবে আসলেন? সংক্ষিপ্ত আকারে যদি 1 মিনিটের মধ্যে বলি, আজ থেকে 1500 বছর আগে, আমাদের থেকে 4500 মাইল দূরে, তৎকালীন বাক্কা বর্তমানে মক্কা নগরীর মধ্যে 20 এপ্রিল 570 খ্রিস্টাব্দে হযরতে আদম আলাইহিস সালামেরও জন্মের 9300 বছর পর, হযরতে নূহ আলাইহিস সালামের তুফানের ঘটনা 135 বছর পর, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের 3500 বছর পর, হযরতে মূসা আলাইহিস সালামের জন্মের
2500 বছর পর হযরতে ঈসা আলাইহিস সালামের জন্মের 570 বছর পর আসহাবে কাহফের ঘটনার 70 বছর পর আসহাবে ফিলের ঘটনার 50 অথবা 55 দিন পর 20 এপ্রিল 570 মতান্তরে 571 খ্রিস্টাব্দ সোমবার দিন ভোরবেলা সুবহে সাদেকের সময় পুরা আকাশ বাতাসকে আলোকিত করে পুরা উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত মানুষের জন্য যেই সত্তাকে যেই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন সেই মানুষটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম পর্যন্ত গেলাম, এরপরে আর লম্বা ঘটনা রয়ে গেছে।